ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড 750 এগুলো পুরাতন মাইক্রোটিক, পুরাতন হলেও ভালো আছে, সচল আছে। এগুলো কোথায় পাবেন? আমাদের দোকানের ঠিকানা ফুল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, চাইলে স্ক্রিনশট রাখতে পারেন। এগুলোর মধ্যে থেকে একটি মাইক্রোটিক আমরা চালিয়ে চেক করে পাঠিয়ে দিব। কার কাছে পাঠাবো? নুরুল ইসলাম স্বপন ভাইয়ের কাছে পাঠাবো, পাবনা সাথিয়া। সেখানে থাকেন তিনি। পাবনা সাথিয়া বলতে গেলেই যার কথা মনে পড়ে যায় সে হচ্ছে আমাদের প্রিয় কাছের ভাই, পাবনার ভাই নামেই আমরা চিনি, আমাদের মোবাইলে সেভ করে রাখছি, মীর রাব্বি ভাই। তো যাই হোক, রাব্বি ভাই, আমি জানি না ভিডিওটা দেখবেন কি না। ভিডিওটা দেখলে রাব্বি ভাইয়ের প্রতি ভালোবাসা থাকবে। আর পাবনা সাথিয়ার নুরুল ইসলাম স্বপন ভাইয়ের কাছে একটি মাইক্রোটিক 750 এটি আমরা পাঠিয়ে দিব। তার কাছে যেটা পাঠাচ্ছি সেটা একটু সিরিয়াল নম্বরটা দেখাচ্ছি, বা কোন মাইক্রোটিকটা পাঠাচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি। এটা তার কাছে পাঠাবো। পাঠানোর পূর্বে জাস্ট একটু চালিয়ে চেক করে দেখাই। জাস্ট পাওয়ার কানেক্ট করছি, অন হোক, এবং আমরা একটু স্টিকার দিয়ে দিই। আমাদের দোকানের স্টিকার কোথায় আছে পেয়েছি। আমাদের দোকানের স্টিকারটা দিয়ে দিচ্ছি। আশা করব পাঠাও কুরিয়ারের মাধ্যমে দ্রুত সম্ভব সময়ের মধ্যে কাস্টমার প্রোডাক্টটি হাতে পাবে। আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 7 তারিখ, এপ্রিল মাসের 7 তারিখ, 07 এপ্রিল মাস হচ্ছে 04/26, 07/04/26, পাবনা সাথিয়া। কাস্টমারের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে এটি কাস্টমারের কাছে পৌঁছাবে। পাঠানোর পূর্বে একটু চালিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি যে ভালো আছে কিনা, পোর্টগুলো সচল আছে কিনা। একটু এই পাশ থেকে আমরা জাস্ট ল্যাপটপে চলে যাই। আমাদের কম্পিউটারটা বিক্রি করে ফেলা হয়েছে, এখানে আর নতুন করে সেট করা হয়নি। 2 দিনের মধ্যে আমরা কম্পিউটার সেট করব, তখন আবার আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন। এখন আপাতত আমরা ল্যাপটপ দিয়ে চেক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, জাস্ট আমরা 1 নম্বর পোর্টে কানেক্ট করলাম, এবং এখানে যে বোঝা যাচ্ছে কিনা আমি, হ্যাঁ, এই যে 1 নম্বর পোর্টে কানেকশন পেয়েছে। এবং এই যে উইন বক্সটা ওপেন করছি, কম্পিউটারের উইন বক্সের মাধ্যমে আমরা সেটা চেক করছি। দেখতে পাচ্ছেন, উইন বক্সের মাধ্যমে চেক করছি। বাই ডিফল্ট ইউজার নেম থাকে কি অ্যাডমিন, ADMIN, এবং পাসওয়ার্ড কি থাকে? ব্ল্যাঙ্ক, অর্থাৎ কোনো পাসওয়ার্ড থাকে না। এই যে জাস্ট ম্যাক যেটা পেলো, ম্যাকটা সিলেক্ট করে এই কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে যাবে। বাই ডিফল্ট ইউজার নেম কি থাকে? ইউজার নেম থাকে অ্যাডমিন, এবং পাসওয়ার্ড কি থাকে? পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। আমরা জাস্ট হচ্ছে কি ম্যাকটা সিলেক্ট করে ADMIN, অ্যাডমিন, ঠিক আছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট 1 নম্বর পোর্ট দিয়ে প্রবেশ করলাম। একটু বড় করে দেই, ইন্টারফেসটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের 1 নম্বর পোর্টে কানেক্ট করা আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে 1 নম্বর পোর্টে কানেক্ট করা আছে, KBPS উঠছে। এবং সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে একটু কনফিগারেশনটা দেখিয়ে দিই। রিসোর্সে গেলাম, কনফিগারেশন দেখাচ্ছে টোটাল মেমোরি, অর্থাৎ র্যাম কতটুকু আছে? র্যাম হচ্ছে 32 MB, র্যাম হচ্ছে 32 MB। কোর কাউন্ট হচ্ছে 1 কোরের মাইক্রোটিক, 32 MB র্যাম। আর স্টোরেজ হচ্ছে 128 MB, স্টোরেজ 128 MB, র্যাম হচ্ছে 32 MB, কোর কাউন্ট হচ্ছে 1। এই মাইক্রোটিকটি আমরা পাবনা সাথিয়া পাঠাবো। আমরা একটু পোর্টগুলো চেক করে দিচ্ছি। দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টে লাইট জ্বলছে, কানেকশন পাচ্ছে। দ্বিতীয় পোর্টে ম্যাক পেয়েছে, কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। এবার তৃতীয় পোর্ট, 3 নম্বর পোর্ট। এভাবে করে আমরা একটা করে পোর্টগুলো চেক করে দেখাচ্ছি। আমাদের কাছ থেকে যারা কাস্টমাররা প্রোডাক্ট ক্রয় করে, অন্তত যাতে নিশ্চিন্তে থাকে যে প্রোডাক্টটি সচল আছে, ভালো আছে, এই বিষয়ে কোনো ত্রুটি নেই, কোনো সন্দেহ নেই। দেখতে পাচ্ছেন, এই কারণে আমরা প্রোডাক্ট পাঠানোর পূর্বে, কুরিয়ারে পাঠানোর পূর্বে আমরা চালিয়ে এভাবে করে চেক করে তারপর কাস্টমারদেরকে দেখিয়ে থাকি। দেখতে পাচ্ছেন, আমরা একটা করে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করছি, প্রত্যেকটা পোর্ট চেক করছি। সময় পেলে অবশ্যই দোকানে আসবেন। দোকানে এসে দেখে পণ্য ক্রয় করা সবথেকে উত্তম। তারপরে যারা আসতে পারেন না, তাদের জন্য আমরা এভাবে করে
চালিয়ে চেক করে তারপর প্রোডাক্ট পাঠিয়ে থাকি এবং কাস্টমারের অনুমতি সাপেক্ষে আমরা সেটা আবার ফেসবুক ইউটিউবে ভিডিওটা আপলোড করে রাখি, যাতে করে পরবর্তীতেও দেখতে পারে যে প্রোডাক্টটা ভালো আছে কি না, কিংবা অন্য যারা দূর থেকে দেখছে তারাও যাতে নিশ্চিত হতে পারে যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন, চলে কি না, আমরা কিভাবে চেক করে দেই ইত্যাদি সম্পর্কে। আর সব থেকে ভালো হয় যদি সময় পান আমাদের দোকানে আসার, তাহলে দোকানে এসে দেখে নিতে পারেন। নিজে আসতে না পারলে পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা ঢাকাতে আছে তাদেরকে বলতে পারেন, তারা এসে দেখে ক্রয় করে কাস্টমারের কাছে পাঠিয়ে দিতে পারবে, সেটাও করতে পারেন, সেটাও সব থেকে উত্তম হয়। আজকে 7 তারিখ এপ্রিল মাস। দেখতে পাচ্ছেন আমরা এভাবে করে প্যাকেট করে দিচ্ছি, আমাদের দোকানের কার্ড দিয়ে দিচ্ছি। আশা করব দোকানে আসবেন। আরও একটা কার্ড দিয়ে দিচ্ছি। মীর রাব্বি ভাইয়ের প্রতি ভালোবাসা জানাচ্ছি। রাব্বি ভাই ভিডিওটা দেখছেন কিনা? পাবনার রাব্বি ভাইয়ের সাথে সম্পর্ক অনেক আগের। তো সম্পর্ক বলতে কি, আমার সাথে আসলে কারোরই তো দেখা হয় নাই। কুরিয়ারের প্রোডাক্ট নেয়, কিন্তু কুরিয়ারের প্রোডাক্ট নিতে গিয়ে, পথ চলতে গিয়ে কিছু ভালো মানুষের সাথে দেখা হয়, কিছু দুষ্ট মানুষের সাথে দেখা হয়, এটাই স্বাভাবিক। দুষ্ট মানুষটা কি করে, সুযোগের খুব সদ্ব্যবহার করে। যেমন ওই যে সোনার ডিম পাড়া হাঁসের মতো ঘটনাটা হচ্ছে এরকম যে, সাপোজ ভালো সম্পর্কের কারণে আমি একজনকে দেখা গেছে যে 20 পিস বা 50 পিস অনু দিলাম। ভাই ঠিক আছে, আপনি এই অনুগুলো চালিয়ে দেখেন, যেগুলো ভালো আছে সেগুলো রাখবেন, আর যদি কোনোটা আপনার ওয়েলটিতে সাপোর্ট না করে, ত্রুটি পান, সেক্ষেত্রে সেটা ফেরত দিয়ে দিবেন। এখন টাকা দিতে হবে না, জাস্ট চালানোর পরে চেক করে দেখে পেমেন্ট করবেন। ধরুন এটা একটা অপরচুনিটি আপনার জন্য, আমি এই অপরচুনিটি একজনকে দিলাম, তিনি যে সোনার ডিম পাড়া হাঁসের মতো মনে করলো যে একবারই নিয়ে নেই, আর যোগাযোগ করলো না। তাহলে কি হলো? আমার তো কিছুটা লস হয়েছে, কিন্তু একদম আমি পড়ে যাইনি। আমার কিছুটা লার্নিং হয়েছে, কাস্টমার সম্পর্কে অভিজ্ঞতা হয়েছে, ধারণা হয়েছে এরকম। তবে তিনি কিন্তু তার নিজের আমলনামা ভারী করলেন, বিষয়টা হচ্ছে এটা। কিন্তু এর ব্যতিক্রম অনেক ঘটে। যেমন পাবনার মীর রাব্বি ভাইয়ের কথা বলছি, যথেষ্ট ভালো মানুষ, তাকেও আমি এভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ মালিক, আল্লাহই সব কিছু ব্যবস্থা করে, কিন্তু সবসময় তিনি সেটার মূল্য দিয়েছেন। যার কারণে পাবনার কথা বললেই সেই রাব্বি ভাইয়ের কথা বলতে হয়। এই যে ভালোবাসা, এই যে আবেগ, এটা কিন্তু 100 কোটি টাকা দিয়েও পড়া যায় না। আমি কিন্তু পাবনার এই যে নুরুল ইসলাম ভাইয়ের কাছে, সাথিয়ার নুরুল ইসলাম ভাইয়ের কাছে প্রোডাক্ট পাঠাচ্ছি। এখন কিন্তু আমার ওই রাব্বি ভাইয়ের কথা বলার দরকার ছিল না, কিন্তু ভালোবাসায়, আবেগে কিন্তু অটোমেটিক তার কথা চলে আসছে। বিষয়টা হচ্ছে এরকম যে, আপনি হয়তো আজকে এই প্রফেশনে আছেন, কালকে হয়তো এই প্রফেশনে নাও থাকতে পারেন, কিন্তু আপনার কথাগুলো থেকে যাবে। আপনি যে প্রফেশনেই যান না কেন, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে হৃদ্রতা, কাস্টমারের সাথে ব্যবহার, আচার আচরণ, এগুলো থেকে যায়। এবং আপনারা যারা আইএসপি লাইনে আছেন, তাদের জন্য সবথেকে জরুরি হচ্ছে কাস্টমার রিলেশন বিল্ড আপ করা। সংযোগ তো অনেকে দিতেই পারবে, ফ্রি দিলে, লাইন চার্জ ফ্রি কিংবা অনু রাউটার ফ্রিতে এরকম একটা অফার দিয়ে দেখেন, অনেক গ্রাহক হবে। কিন্তু গ্রাহক ধরে রাখা, গ্রাহককে সাপোর্ট দেওয়া, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এইটা কতটুকু করতে পারছেন? গ্রাহকরা ফোন দিলেই বিরক্ত হয়ে যাচ্ছেন কিনা, এটা একটা ব্যাপার। গ্রাহকরা ফোন দিলেই বিরক্ত হচ্ছেন কিনা, সার্ভিস দিতে পারছেন কিনা। সার্ভিস যদি না দিতে পারেন, তাহলে কিন্তু এই যে কিউবির মতো, এর আগেও বলেছিলাম, এই যে কিউবির মগটা আমি রাখি কী জন্য? কারণ আমার নিজের যাতে দেখে লার্নিং হয়। কিউবি কিন্তু একসময় মার্কেট রাজত্ব করতো, বাংলা লায়ন রাজত্ব করতো, এরা কিন্তু এখন নেই। এদের স্মৃতি কিন্তু আমি লিখে দিয়েছি যে কোনোটাই চিরস্থায়ী নয়। আমরা যদি আমাদের আচার ব্যবহার কিংবা সেবার মান পরিবর্তন না করি, তাহলে আমাদেরকেও কিন্তু কিউবি বাংলা লায়নের মতো হারিয়ে যেতে হবে। তাই হারিয়ে যেতে যাতে না হয়, এখনই একটু সোজা হয়ে বসুন, নিজেকে পরিবর্তন করুন, সার্ভিস আপডেট করুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।